আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 650টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলাতে হবে কলা। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলাতে হবে আঙ্গুর। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভিতরে। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলাতে হবে বাতি। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাউজ অর্থাৎ কলা, এনাব অর্থাৎ আঙ্গুর, দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নার অর্থাৎ আগুন। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। নদী অর্থাৎ ডাকা, আরবিতে হবে নদী, বাংলাতে হবে ডাকা। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলাতে হবে কত। সিত্তা অর্থাৎ ছয়, আরবিতে হবে সিত্তা, বাংলাতে হবে ছয়। শগল ওয়াক্ত অর্থাৎ কাজময়, আরবিতে হবে শগল ওয়াক্ত, বাংলাতে হবে কাজের সময়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নুম অর্থাৎ ঘুম, নদী অর্থাৎ ডাকা, কম অর্থাৎ কত, সিত্তা অর্থাৎ ছয়, শগল ওয়াক্ত অর্থাৎ কাজের সময়। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। কিদা কিদা অর্থাৎ এলোমেলো, আরবিতে হবে কিদা কিদা, বাংলাতে হবে এলোমেলো। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে আগে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা, কিদা কিদা অর্থাৎ এলোমেলো, জিব অর্থাৎ দেওয়া, রাতিব অর্থাৎ বেতন, আউয়াল অর্থাৎ আগে। মরিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হরিদ, বাংলাতে হবে অসুস্থ। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলাতে হবে একটু। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে খুব ভালো। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলাতে হবে দিব। হেদিয়া অর্থাৎ বকশিস, আরবিতে হবে হেদিয়া, বাংলাতে হবে বকশিস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মারিদ অর্থাৎ অসুস্থ, শোয়াইয়া অর্থাৎ একটু, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আতিক অর্থাৎ দিব, হাদিয়া অর্থাৎ বকশিস। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। জিবরাতিব অর্থাৎ বেতন দাও, আরবিতে হবে জিবরাতিব, বাংলাতে হবে বেতন দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, বাদিন অর্থাৎ পরে, শগল অর্থাৎ কাজ, খালাস অর্থাৎ শেষ, জিবরাতিব অর্থাৎ বেতন দাও। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। মুজেন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেন, বাংলাতে হবে ভালো না। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। কুল্লু নফর অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু নফর, বাংলাতে হবে সবাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, জেন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ ভালো না, আলহিন অর্থাৎ এখন, কুল্লু নফর অর্থাৎ সবাই। সাহারা অর্থাৎ মরুভূমি, আরবিতে হবে সাহারা, বাংলা অর্থ হবে মরুভূমি। গাবা অর্থাৎ বন, আরবিতে হবে গাবা, বাংলা অর্থ হবে বন। মুহিত অর্থাৎ মহাসাগর, আরবিতে হবে মুহিত, বাংলা অর্থ হবে মহাসাগর। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি। শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, আরবিতে হবে শাক্কা, বাংলা অর্থ হবে অ্যাপার্টমেন্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাহারা অর্থাৎ মরুভূমি, গাবা অর্থাৎ বন, মুহিত অর্থাৎ মহাসাগর, বাইত অর্থাৎ বাড়ি, শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট। মালাব অর্থাৎ স্টেডিয়াম, আরবিতে হবে মালাব, বাংলা অর্থ হবে স্টেডিয়াম।
হাফিলা অর্থাৎ বাস, আরবিতে হবে হাফিলা, বাংলা অর্থ হবে বাস। হায়াত অর্থাৎ জীবন, আরবিতে হবে হায়াত, বাংলা অর্থ হবে জীবন। হাবিবতি অর্থাৎ প্রিয়তমা, আরবিতে হবে হাবিবতি, বাংলা অর্থ হবে প্রিয়তমা। হাবিবি অর্থাৎ আমার ভালোবাসা, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে আমার ভালোবাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালাব অর্থাৎ স্টেডিয়াম, হাফিলা অর্থাৎ বাস, হায়াত অর্থাৎ জীবন, হাবিবতি অর্থাৎ প্রিয়তমা, হাবিবি অর্থাৎ আমার ভালোবাসা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। ওয়াজেদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে অনেক। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। লিখে নিন। আলিয়ম অর্থাৎ আজ, ফি অর্থাৎ আছে, ওয়াজেদ অর্থাৎ অনেক, শগল অর্থাৎ কাজ, বুকরা অর্থাৎ আগামীকাল। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। সাল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলা অর্থ হবে নামাজ। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শগল অর্থাৎ কাজ, মাফি অর্থাৎ নেই, সাল্লি অর্থাৎ নামাজ, খালাস অর্থাৎ শেষ, আনা অর্থাৎ আমি। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলা অর্থ হবে ঠিক আছে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইজি অর্থাৎ আশা, তাইয়েব অর্থাৎ ঠিক আছে, ইনতা অর্থাৎ তুমি, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, ওয়েন অর্থাৎ কোথায়। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। কেইভ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইভ, বাংলা অর্থ হবে কেমন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হুয়া অর্থাৎ সে, নফর অর্থাৎ লোক, মুমকিন অর্থাৎ সম্ভবত, তাহাত অর্থাৎ নিচে, কেইভ অর্থাৎ কেমন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। ওয়াজেদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে অনেক। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এটা, শরিকা অর্থাৎ কোম্পানি, ওয়াজিদ অর্থাৎ অনেক, জেন অর্থাৎ কোথায়। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সবসময়। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বেশি কথা বলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মক্তব অর্থাৎ অফিস, মালুম অর্থাৎ জানি, জেদিদ অর্থাৎ নতুন, আলাতুল অর্থাৎ সবসময়, গিরগির অর্থাৎ বেশি কথা বলা। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন,
বাংলা অর্থ হবে ভালো। মুজিন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজিন, বাংলা অর্থ হবে ভালো না। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। কুল্লু নফর অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু নফর, বাংলা অর্থ হবে সবাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, জেন অর্থাৎ ভালো, মুজেন অর্থাৎ ভালো না, আলহিন অর্থাৎ এখন, কুল্লু নফর অর্থাৎ সবাই। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। নদী অর্থাৎ ডাকা, আরবিতে হবে নদী, বাংলা অর্থ হবে ডাকা। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। সিত্তা অর্থাৎ ছয়, আরবিতে হবে সিত্তা, বাংলা অর্থ হবে ছয়। শগুল ওয়াক্ত অর্থাৎ কাজের সময়, শগুল ওয়াক্ত, বাংলা অর্থ হবে কাজের সময়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নুম অর্থাৎ ঘুম, নদী অর্থাৎ ডাকা, কাম অর্থাৎ কত, সিত্তা অর্থাৎ ছয়, শগুল ওয়াক্ত অর্থাৎ কাজের সময়। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দিব। হাদিয়া অর্থাৎ বকশিস, আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ হবে বকশিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মারিদ অর্থাৎ অসুস্থ, শোয়াইয়া অর্থাৎ একটু, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আতিক অর্থাৎ দিব, হাদিয়া অর্থাৎ বকশিস। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। কিদা কিদা অর্থাৎ এলোমেলো, আরবিতে হবে কিদা কিদা, বাংলা অর্থ হবে এলোমেলো। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দেওয়া। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কালাম অর্থাৎ কথা, কিদা কিদা অর্থাৎ এলোমেলো, জিব অর্থাৎ দেওয়া, রাতিব অর্থাৎ বেতন, আউয়াল অর্থাৎ আগে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। খালাস অর্থাৎ শেষ, খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। জিবরাতিব অর্থাৎ বেতন দাও, আরবিতে হবে জিবরাতিব, বাংলা অর্থ হবে বেতন দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, বাদেন অর্থাৎ পরে, শগল অর্থাৎ কাজ, খালাস অর্থাৎ শেষ, জিবরাতিব অর্থাৎ বেতন দাও। সাহারা অর্থাৎ মরুভূমি, গাবা অর্থাৎ বন, মোহিত অর্থাৎ মহাসাগর, বাইত অর্থাৎ বাড়ি, শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট। মালাব অর্থাৎ স্টেডিয়াম, হাফিলা অর্থাৎ বাস, হায়াত অর্থাৎ জীবন, হাবিবতি অর্থাৎ প্রিয়তমা, হাবিবি অর্থাৎ আমার ভালোবাসা। আলিয়ম অর্থাৎ আজ, ফি অর্থাৎ আছে, ওয়াজিদ অর্থাৎ অনেক, শগল অর্থাৎ কাজ, বুকরা অর্থাৎ আগামীকাল। শগল অর্থাৎ কাজ, মাফি অর্থাৎ নেই, সাল্লি অর্থাৎ নামাজ, খালাস অর্থাৎ শেষ, আনা অর্থাৎ আমি। ইজি অর্থাৎ আশা, তাইয়িব অর্থাৎ ঠিক আছে, ইনতা অর্থাৎ তুমি, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, ওয়েন অর্থাৎ কোথায়। হুয়া অর্থাৎ সে, নফর অর্থাৎ লোক, মুমকিন অর্থাৎ সম্ভবত, তাহাত অর্থাৎ নিচে, কেইফ অর্থাৎ কিভাবে। হাদা অর্থাৎ এটা, শরিকা অর্থাৎ কোম্পানি, ওয়াজিদ অর্থাৎ অনেক, জেন অর্থাৎ ভালো,
ওয়েন অর্থাৎ কোথায়। মক্তব অর্থাৎ অফিস, মালুম অর্থাৎ জানি, জেদিদ অর্থাৎ নতুন, আলাতুল অর্থাৎ সবসময়, গিরগির অর্থাৎ বেশি কথা বলা। নফর অর্থাৎ লোক, জেন অর্থাৎ ভালো, মুজেন অর্থাৎ ভালো না, আলহিন অর্থাৎ এখন, কুল্লু নফর অর্থাৎ সবাই। নুম অর্থাৎ ঘুম, নাদি অর্থাৎ ডাকা, কাম অর্থাৎ কত, সিপ্তা অর্থাৎ 6, শগল ওয়াক্ত অর্থাৎ কাজের সময়। মরিদ অর্থাৎ অসুস্থ, শোয়া অর্থাৎ একটু, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, খুব ভালো, আতিক অর্থাৎ দিব, হাদিয়া অর্থাৎ বকশিস। কালাম অর্থাৎ কথা, কিদা কিদা অর্থাৎ এলোমেলো, জিব অর্থাৎ দেওয়া, রাতিব অর্থাৎ বেতন, আউয়াল অর্থাৎ আগে। ইন্তা অর্থাৎ তুমি, বাদিন অর্থাৎ পরে, শগল অর্থাৎ কাজ, খালাস অর্থাৎ শেষ, জিব্রাতিব অর্থাৎ বেতন দাও। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।